আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 11টি ক্লাস করেছি। আজকে আমাদের 12 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা সূরা আল ফাত, সূরা আল হুজরাত এবং সূরা নূরের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এবং সেলফ টেস্ট আলোচনা করেছি। আজকে আমাদের উলুমুল কোরআনের উপর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের যে সূরা 3টি পাঠ্য ছিল, হুজরাত, ফাত এবং নূর, আমরা তিনোটাই আলোচনা করেছি এবং যে শিটগুলো আপনাদের দেওয়া হয়েছে ওই শিটগুলো বারবার পড়বেন যেন কোনো প্রকার কনফিউশন সৃষ্টি না হয়। আমরা আজকে আলোচনা করব উলুমুল কোরআন সম্পর্কে। আমাদের উলুমুল কোরআনের উপর 3 থেকে 4টি ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স, প্রভাষক ইসলামিক স্টাডিজ, লেকচার 12। আমাদের আজকের 12 নম্বর ক্লাসের শুরুতেই আমাদের আলোচনা করব আমরা উলুমুল কোরআন সম্পর্কে। গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন হলো উলুমুল কোরআন কাকে বলে? আমাদের 1 নম্বর আজকের লেকচারের প্রথম যে প্রশ্নটা সেটাই হলো যে উলুমুল কোরআন কাকে বলে। উত্তর, আল্লামা জারকাশী রহমতুল্লাহ বলেন, এমন কিছু বিষয়াবলী যা কোরআন নাজিল হওয়ার ধারাবাহিকতা, সংরক্ষণ, সংকলন, লিখন, পঠন ও ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার মুজিজা, নাসিক মানসুখ হওয়া এবং কোরআনের প্রতি আরোপিত সন্দেহ সংশয় সমূহের নিরসন ইত্যাদির সাথে সম্পর্কিত জ্ঞানকেই উলুমুল কোরআন বলা হয়। আমরা এক কথায় বলতে পারি যে কোরআন নাজিলের ধারাবাহিকতা, সংরক্ষণ, সংকলন, লেখন, পঠন, ব্যাখ্যা বিশ্লেষণ এবং নাসিক মানসুখ থেকে শুরু করে কোরআন সম্পর্কে যত প্রকার বিশ্লেষণ রয়েছে সবগুলোই উলুমুল কোরআনের অন্তর্ভুক্ত বা সবগুলোকেই উলুমুল কোরআন বলা হয়ে থাকে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল উলুমুল কোরআন কাকে বলে। 2 নম্বর হলো উলুমুল কোরআনের আলোচ্য বিষয় কি? মূলত উলুমুল কোরআন কি কি বিষয় নিয়ে আলোচনা করে? আল কোরআনই এর আলোচ্য বিষয়। আমরা জানি যে কোরআনের নাজিলের ধারাবাহিকতা, সংরক্ষণ, সংকলন, লিখন, পঠন, ব্যাখ্যা বিশ্লেষণ, মুজিজা, নাসিক মানসুখ এই জাতীয় যত প্রকার আলোচনা রয়েছে সবগুলোই উলুমুল কোরআনের আলোচ্য বিষয়। তাহলে মূলত আমরা বলতে পারি যে আল কোরআনই এর আলোচ্য বিষয়। যে জ্ঞানসমূহ উপরোক্ত সংজ্ঞায় আলোচিত হয়েছে, এই উপরোক্ত সংজ্ঞার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে প্রতিটাই ছিল উলুমুল কোরআনের আলোচ্য বিষয়। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো উলুমুল কোরআন এর উদ্দেশ্য কি? এই যে আমরা উলুমুল কোরআন পড়ব, এই উলুমুল কোরআন কেন পড়ব, কি উদ্দেশ্যে পড়ব? আমাদের উত্তর হবে কোরআনের উচ্চাঙ্গীন রচনা শৈলীর জ্ঞান অর্জন হওয়া এবং কোরআনের মূল্যবান তথ্য ভাণ্ডারে অলঙ্করণ হওয়া এবং কোরআনকে উত্তম রূপে সংরক্ষণ, সকল প্রকার সংশয় সমূহের প্রতিরোধ অর্জন করা। কোরআনকে কীভাবে সুন্দরভাবে সংরক্ষণ করা এবং কোনো প্রকার যেন পরিবর্তন না হয় সেই দিকে লক্ষ্য করা এবং কোরআনের উচ্চাঙ্গীন রচনা শৈলীর জ্ঞান অর্জন করা, এগুলোই ছিল আল কোরআন উলুমুল কোরআনের উদ্দেশ্য। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো উলুমুল কোরআন শাস্ত্র হিসেবে লিখিত কয়েকটি গ্রন্থের নাম। আমরা জানি যে আমাদের প্রভাষক পদের জন্য যেটা পাঠ্য সেটা ছিল আল ইতকান ফি উলুমুল কোরআন। আল ইতকান ফি উলুমুল কোরআন থেকেই মূলত আমাদের প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা জানবো যে উলুমুল কোরআন শাস্ত্র হিসেবে লিখিত কয়েকটি গ্রন্থের নাম, যেমন আল ইতকান ফি উলুমুল কোরআন, 2 নম্বর রয়েছে আত তাবইয়ান ফি উলুমুল কোরআন, 3 নম্বর গ্রন্থ রয়েছে আল বুরহান ফি উলুমুল কোরআন, 4 নম্বর মাবাহিসু ফিল উলুমুল কোরআন এবং 5 নম্বর গ্রন্থ হলো ইজাজুল কোরআন। আরও অনেক গ্রন্থ রয়েছে উলুমুল কোরআনের উপর, আরও অনেক গ্রন্থ রয়েছে। মূলত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম আমরা আলোচনা করলাম। এখানে আমাদের উলুমুল কোরআনের উপর মোটামুটি 5টি উল্লেখযোগ্য গ্রন্থের নাম আমরা উল্লেখ করেছি। যেমন 1 নম্বরে আল ইতকান ফি উলুমুল কোরআন, 2 নম্বরে আল আত্তাবিয়ান ফি উলুমুল কোরআন, 3 নম্বরে আল বুরহান ফি উলুমুল কোরআন, 4 নম্বরে মাবাহিসু ফি উলুমুল কোরআন, 5 নম্বরে ইজাজুল কোরআন। উলুমুল কোরআনের উপর অনেক গ্রন্থ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আমরা 5টি গ্রন্থ সম্পর্কে আলোচনা করেছি। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো যে আল ইতকান ফি উলুমুল কোরআন এর গ্রন্থের রচয়িতা কে? যে আমরা দেখলাম যে আল ইতকান ফি উলুমুল কোরআন এই গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হলো আবু আব্দুর রহমান জালালউদ্দিন সূতি রহমতুল্লাহ। আমরা জানি যে আল ইতকান ফি উলুমুল কোরআন গ্রন্থের রচয়িতা হলো আবু আব্দুর রহমান জালালউদ্দিন সূতি রহমতুল্লাহ। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো যে আল কোরআন শব্দের অর্থ কি?
কোরআন শব্দের অর্থ হলো সংযোজিত, অধিক পঠিত। কারণ কোরআনের একটি হরফ আরেকটি হরফের সাথে, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে সংযোজিত। এবং বিশ্বের মধ্যে যত গ্রন্থ রয়েছে সবচেয়ে বেশি পঠিত হয় এই কোরআন। কারণ কোনো একটি বিখ্যাত বই যখন প্রকাশিত হয় সর্বোচ্চ 6 মাস বা 1 বছর বা 2 বছর বা 3 বছর পর্যন্ত ওই বইটি মানুষ পাঠ করে, পরবর্তীতে ওই বইটি ভুলে যায়, আবার নতুন একটা বই আসে, মানুষ নতুন একটি বই পড়ে। কিন্তু কোরআন সেই 1400 বছর আগ থেকে পঠিত হচ্ছে, এখন পর্যন্ত মানুষ পড়তেছে। লক্ষ লক্ষ হাফেজে কোরআনের অন্তরে এই কোরআন রয়েছে। বিশ্বের নরনারী অনেক মুসলিম এই কোরআন প্রতিনিয়ত পড়তেছে, যার কারণে এই কোরআনটা অধিক পঠিত। বিশ্বের মধ্যে যতগুলো গ্রন্থ রয়েছে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ হলো আল কোরআন। যে বিশ্বের মধ্যে যতগুলো গ্রন্থ রয়েছে আল কোরআনের মতো এত পঠিত আর কোনো গ্রন্থ নেই। সবচেয়ে বেশি পাঠ করা হয় এই কোরআন। আর এটি একটি আয়াত হলো আরেকটি আয়াতের সাথে সংযোজিত, যার কারণে আল কোরআন শব্দের হলো সংযোজিত, অধিক পঠিত। আল কোরআনের পরিচয় কি? কোরআন কাকে বলা হয়? যেমন আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ বলেন, আম্মাল কিতাব, এটি এমন একটি কিতাব, ফাল কোরআন, যে কোরআনটা মুনাজ্জালু আলা রাসূল, যেটি কি করা হয়েছে, নাজিল করা হয়েছে আলা রাসূল, কার উপর? রাসূলের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাকতাবু ফি মাসাহিব, যেটা লিখিতভাবে সংরক্ষিত রয়েছে মাসাহিব সমূহের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে। মানকুল আনহু নাকলান মুতাওয়াতিনের বিলাস সুবাতি, এবং সেখান থেকে পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে বা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে।